ছাত্রলীগের বিচার চাই, বিচার 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 চাই, ছাত্রলীগের বিচার চাই, বিচার 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 চাই, সন্ত্রাসীদের বিচার চাই, বিচার 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 চাই। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানাবো, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় নিয়ে আসুন। আমরা দেখতে পেয়েছি ওই সন্ত্রাসী লীগ গতকাল যাত্রাবাড়িতে এক বিএনপি কর্মী যিনি জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তারে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে এই খুনিদেরকে গ্রেফতার করার ব্যাপারে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। খুনিরা প্রকাশ্য দিবালোকে মিছিল মিটিং করছে, পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে না, গ্রেফতার করছে না। আমরা দেখতে পেয়েছি ওই খুনি লীগ যেভাবে 24-এর অভ্যুত্থানে রক্ত ঝরিয়েছে, হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতাকে খুন করেছে, ঠিক একই কায়দায় তারা বাংলাদেশের বর্তমান শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। আমরা খুনি লীগের হরতালের ইতিহাস জানি, তারা গান পাউডার দিয়ে বাসে মানুষ পুড়িয়ে হত্যা করেছিল বিগত সময়ে। আমরা এই ধরনের অগ্নি সন্ত্রাস আর দেখতে চাই না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো, অনতি বিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে উদ্যোগী হন, সন্ত্রাসী লীগদের গ্রেফতারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন, আহত ভাইদের চিকিৎসার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিন, শহীদ ভাইদেরকে পুনর্বাসনে সহযোগিতা করুন এবং যে সকল গণহত্যার দোষরেরা এবং যে সকল গোষ্ঠী গণহত্যার দোষরদেরকে পুনর্বাসনে সহায়তা করছে তাদেরকে প্রতিহত করুন, বিচারের আওতায় নিয়ে আসুন। একই সাথে সাথে আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাবো, কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা বিদেশে পালিয়ে গিয়েছে, তাদেরকে কারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বের করুন, আইনের আওতায় নিয়ে আসুন। আওয়ামী লীগ এবং সন্ত্রাসী লীগেরা তারা বিভিন্ন রূপে আমাদের মাঝে ফিরে এসেছিল। কখনো তারা ফিরে এসেছিল আনসার লীগ হিসেবে, কখনো তারা রিক্সা চালক হিসেবে আমাদের মাঝে ফিরে এসেছিল। তারা কতটা স্পর্ধা দেখালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তারা প্রকাশ্যে কর্মসূচি দেওয়ার সাহস করে, তারা কাদের মদদে, তারা কিভাবে এই ধরনের কর্মসূচি দিতে সাহস জুগিয়েছে তাদেরকে আমাদের কাছে জবাব দিতে হবে। রাষ্ট্র উপদেষ্টাকে বলতে হবে এখনো কিভাবে সন্ত্রাসী লীগের খুনিরা বাইরে থেকে কর্মসূচি দেওয়ার সাহস করতেছে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাসী লীগ তাদের রাজনীতি করার অধিকার হারিয়েছে। বাংলাদেশ সরকার সন্ত্রাসী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরেও তারা কিভাবে কর্মসূচি দিয়েছে। আজকে আমরা এই রাজু ভাস্কর্য থেকে বলতে চাই, যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে, তাদেরকে প্রতিহত করার ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজে তাদেরকে মোকাবেলা করা যথেষ্ট। সরকারের কাছে দাবি জানাতে চাই, তারা যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার আগে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। বাংলাদেশে কোনো নাশকতা সৃষ্টি করার আগে তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি আপনারা গ্রেফতার করতে ব্যর্থ হন তাহলে তাদেরকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণই মাঠে নামে আসতে বাধ্য হবে। আমাদের প্রোগ্রাম থেকে যারা লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা জুলাই গণঅভ্যুত্থানের আমার ভাইকে খুন করেছে, আমার বোনকে খুন করেছে, তাদের অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার থেকে তাদেরকে বিরত রাখতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার অধিকার থেকে বিরত রেখে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।